রাজনৈতিক অস্থিতিশীলতা ও সহিংসতার মাঝে গত আগস্টে বাংলাদেশে ভারতের রপ্তানি কমে গেছে প্রায় 28%। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টে বাংলাদেশে ভারতের রপ্তানি আগের বছরের একই সময়ের চেয়ে 28% কমে $681 মিলিয়ন দাঁড়িয়েছে, যা গত বছরের আগস্ট মাসে ছিল $943 মিলিয়ন। বুধবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতায় বৈদেশিক মুদ্রার সংকট আরও গভীর হয়েছে। এর মাঝেই আগস্ট মাসে বাংলাদেশে ভারতের রপ্তানি কমে গেছে। ঋণমান নির্ণয়কারী আন্তর্জাতিক সংস্থা ক্রিসিল বলেছে, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী ভারতের বাণিজ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি। তবে দেশটিতে অস্থিতিশীলতা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে তা ভারতের কিছু রপ্তানি শিল্পের জন্য আয় ও চলতি মূলধন ঘাটতিতে প্রভাব ফেলতে পারে, কারণ ভারতের এসব শিল্পের চাহিদার অথবা উৎপাদনের কেন্দ্র বাংলাদেশ। দুই দেশের বাণিজ্যিক পরিসংখ্যানে দেখা গেছে, বাংলাদেশে ভারতের অন্যতম প্রধান রপ্তানি পণ্য তুলা। চলতি বছরের আগস্টে বাংলাদেশে এই পণ্যের রপ্তানি 10% বা $1 বিলিয়ন কমেছে। যদিও গত বছরের আগস্টে বাংলাদেশে ভারতের তুলা রপ্তানির এই পরিমাণ ছিল $1.11 বিলিয়ন। বিক্ষোভের কারণে বাংলাদেশে তৈরি পোশাকের বিদেশি অর্ডার কমে যাওয়ার মাঝেই ভারতের রপ্তানি হ্রাস পেয়েছে। ক্রিসিল বলছে, বাংলাদেশ থেকে অর্ডার কমে যাওয়ায় তা ভারতীয় তৈরি পোশাক শিল্পের ওপর প্রভাব ফেলেছে, কারণ বাংলাদেশে তৈরি পোশাকের কাঁচামাল ও অন্যান্য পণ্য সরবরাহ করে ভারত। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্য অল্প। গত অর্থ বছরে ভারতের মোট রপ্তানি 2.5% গেছে বাংলাদেশে, আর আমদানির মাত্র 0.3% এসেছে ভারতে। রপ্তানি করা পণ্যের মধ্যে ছিল তুলা ও তুলাজাত সুতা, পেট্রোলিয়াম পণ্য, বিদ্যুৎ ইত্যাদি। অন্যদিকে ভোজ্য তেল, সামুদ্রিক পণ্য ও পোশাক ছিল আমদানির তালিকায়। বাংলাদেশ প্রায় 8 থেকে 10% তুলা পণ্য বিক্রি করে থাকে, যে কারণে তা বিশ্বের প্রধান রপ্তানিকারকদের রাজস্বে প্রভাব ফেলতে পারে। আতকিয়া মাইমুনা, বার্তা 24।